হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের কথা বলবো, আপনাদের ফোনে যদি ইমো অ্যাপ্লিকেশনটা থাকে জাস্ট তাহলে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। কেননা ইমোতে নতুন কয়েকটা ফিচার অ্যাড হয়েছে, যার মধ্যে আজকের ভিডিওটিতে আমি একটা নতুন অপশন নিয়ে কথা বলবো। তো এই অপশনটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। তো প্লে স্টোরটাকে ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ইমো লিখে। জাস্ট এখান থেকে আমি ইমো লিখে সার্চ করলাম। অ্যান্ড দেন ইমো লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এই ইমো অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে ইমোটাকে আপনারা সিম্পলি এখান থেকে যদি আপনাদের আপডেট চাই, জাস্ট এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। তো আমার অলরেডি আপডেট করা আছে। যদি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না। জাস্ট ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই আপডেট করতে হবে। তো এখান থেকে আমার আপডেট করা রয়েছে। জাস্ট এখান থেকে আমি সিম্পলি ওপেনে টাচ করব। তো এখান থেকে ওপেনে টাচ করার পর ইমোটা আপনারা জাস্ট এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো নতুন যে অপশনটা অ্যাড হয়েছে এটা আপনারা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে প্রোফাইল আইকনটা দেওয়া রয়েছে, ইমোর যে প্রোফাইল পিকচার, জাস্ট সিম্পলি আপনারা কি করবেন? এই প্রোফাইল পিকচারে একটা টাচ করে দেবেন। তো এখান থেকে আমি একটা টাচ করলাম। তো টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটা অপশন দেওয়া রয়েছে, সেটিংস নামে। সিম্পলি আপনারা কি করবেন? এই সেটিংস আইকনে একটা টাচ করতে হবে। তো এখান থেকে আমি একটা টাচ করে দিলাম। দেন এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন নতুন। এই অপশনটা কিন্তু পূর্বে ছিল না। তো ইমোতে কিন্তু নিত্য নতুন আ অপশন এড করতেছে ইমো টিম। তো তারা এই ইমোটাকে আরো সিকিউরিটি দিচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন? এই ম্যানেজ ডিভাইসে একটা টাচ করবেন। তো এখান থেকে আমি সিম্পলি ম্যানেজ ডিভাইসে টাচ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এই ইমো মাত্র একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমার কয়টা ডিভাইসে লগইন করা রয়েছে এখান থেকে কিন্তু দেখাচ্ছে। তো একটা রয়েছে টেকনোতে, যেটা আমার হাতে রয়েছে, আরেকটা রয়েছে অপ্পোতে, যেটা আমার আদার্স অন্য একটা ফোনে। তো ওইটাতে যেহেতু লগইন করা আছে, ওখান থেকে চাইলে কিন্তু এখান থেকে আমি সিম্পলি আমার ওই যে অপ্পোতে যে আমার এই আইডিটা লগইন করা আছে সেটাকে আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো এই সেম টাইমে আমার এই ২ টাই কিন্তু অনলাইনে রয়েছে। এখান থেকে আপনারা টিক মার্ক দেখতে পাচ্ছেন। তো আপনারা আরেকটা ভাবে দেখতে পারবেন। জাস্ট এখান থেকে আবারও ব্যাগে চলে যাবেন। তো এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আপনারা আপনাদের ইমো একদম হোম পেজে আসবেন। আসার পর এখান থেকে একটু রিফ্রেশ করবেন। তো রিফ্রেশ করার পরে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে আমার এই অ্যাকাউন্টটা কয়টা ডিভাইসে এই মুহূর্তে অনলাইনে রয়েছে। তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার 2 ডিভাইস অনলাইন। মানে আমার এই ইমো একটা অ্যাকাউন্ট ২ টা ডিভাইসে মানে এই একই টাইমে অনলাইনে রয়েছে। তো আমি যদি আমার ওই ফোনটাতে লগইন মানে অনলাইন রয়েছে কিনা সেটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, জাস্ট আমি আপনাদের সিম্পলি আমার ফোনের ক্যামেরাটা ওপেন করে একটু দেখানোর চেষ্টা করব। তো শর্টকাটের জন্য আমি ক্যামেরাটা ইউজ করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু আমার এই ফোনটাতেও একই টাইমে লগইন করা রয়েছে। যার কারণে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু 2 ডিভাইস দেখাচ্ছে। 2 ডিভাইস অনলাইন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন এখানে 2 ডিভাইস অনলাইন। তো একই টাইমে আমার কিন্তু এই ফোনটাতে ২ টা ডিভাইসে অনলাইন করা রয়েছে আমার এই ইমো অ্যাকাউন্টটা। তো আমি আমার এই ফোনটাকে এখন জাস্ট এখান থেকে কি করব? আমি এখান থেকে এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেব। দেন এখানে কি শো করে এটা আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পারবেন। তো এখন আমি কি করব? আমার যে সেকেন্ড যে ডিভাইসটাতে আমার এই অ্যাকাউন্টটা লগইন করা আছে মানে ওইখান থেকে আমার এই ফার্স্ট ডিভাইসটা থেকে সেকেন্ড ডিভাইসের লগইনটা আমি জাস্ট ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য কি করব? এখানে আমি আবারও আমার প্রোফাইল আইকনে টাচ করব অ্যান্ড দেন এখান থেকে সেটিংসে টাচ করব। সেটিংসে টাচ করার পর এখান থেকে ম্যানেজ ডিভাইসে টাচ করব। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনটা, তো আমার অপ্পো ফোনে যেহেতু এই অ্যাকাউন্টটা মানে লগইন করা আছে, এটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। তো আপনারা ডিলিট করার সঙ্গে, সঙ্গে এখানে দেখতে পারবেন আমার এই ফোনটাতে জাস্ট এটাও কিন্তু লগইন করা রয়েছে। এখান থেকে যদি আমি ডিলিটে চাপ দেই, এখান থেকে দেখতে পারবেন যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তো এখানে আমি ডিলিটে টাচ করলাম। টাচ করার পর এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে থাকবে না। হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা নেই। আমার ওই ফোন থেকে অলরেডি এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।